Hello everyone, আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু মাই অ্যানাদার নিউ ভিডিওস। আশা করছি সবাই অনেক ভালো আছেন। তো আজকে আমি আপনাদেরকে দেখাবো বাসায় কিভাবে খুব সহজেই ব্রেড গ্রাম তৈরি করা যায়। কেননা এই ব্রেড গ্রাম বিভিন্ন ধরনের ফ্রাই জাতীয় খাবার রান্নার কাজে খুবই প্রয়োজন হয়। ব্রেড গ্রাম দিয়ে কোনো খাবার যেমন চপ, কাবাব, চিকেন ইত্যাদি কুট করে নিয়ে তারপর ফ্রাই করলে তাহলে এর লুক অ্যান্ড টেস্ট দুটোই অনেক সুন্দর হয়। তো প্রথমে আমি এখানে ব্রেড নিয়ে নিচ্ছি। এখানে আমি 10টার মতো ব্রেড নিয়ে নিব। আপনারাও চাইলে এর থেকে বেশি বা কম করে নিতে পারেন। এই তো এই ব্রেডগুলো আমি এখন কেটে নিব। এই তো প্রথমে আমি এগুলো ছুরি দিয়ে ঠিক এভাবে কেটে নিচ্ছি। আপনারা চাইলে এর সাইডের যে ব্রাউন কালার অংশটা আছে সেটা আপনারা কেটে ফেলে দিতে পারেন। আমি কিন্তু এটি ফেলে দিইনি, এটি সহই রেখেছি। এই তো একে একে আমি সবগুলো ব্রেড কেটে নিচ্ছি। এই তো কেটে নেওয়া হয়ে গেলে এরপর আমি একটি প্লেটে এগুলো তুলে নেব। তারপর এই তো দেখেন আমি ঠিক এই সাইজ করে কেটে নিয়েছি। তারপর ব্লেন্ডারের সবচেয়ে বড় জারটা আমি নিয়ে নিব, যেটিতে আপনারা জুস করেন সেই জারটি। এই তো এখন আমি এটি ব্লেন্ড করে নিব। ফিরছি ব্লেন্ড করার পর এই তো আমার এটি ব্রেড ক্রাম্বগুলো অনেকটাই রেডি হয়ে গেছে, মানে প্রাথমিক কাজ হয়ে গেছে। এই তো দেখেন ব্রেডগুলো কত সুন্দর, একদম সুন্দরভাবে ব্লেন্ড হয়ে গেছে। এই তো এখন আমি ঢেলে নিচ্ছি এগুলো, আর আমি দুইটি বাটিতে আলাদা করে অর্ধেক করে নিব। এই তো এখানে অর্ধেকটা আর এইখানে অর্ধেকটা, যেহেতু আমি দুই কালারে রাখবো ব্রেড ক্রাম্বগুলো। এই তো এখন আমি চলে যাব চুলায়। চুলায় একটি প্যান বসিয়ে দিয়েছি, সেখানে আমি অর্ধেকটা ব্রেড দিয়ে দিচ্ছি। তারপরে এটি অনবরত নেড়ে নিতে হবে। এই তো ঠিক এভাবে নেড়ে নিতে হবে। এরপর যে চুলার আঁচটা একদম লোতে রাখতে হবে, আর এটা নাড়া বন্ধ করা যাবে না, না হলে পুড়ে যেতে পারে। এই তো এটি আমার প্রায় হয়ে গেছে, এখন আমি এটি ঢেলে নিব। এই তো বাকিগুলো আমি ভেজে নেব আবার। দেখেন এটি ঠিক এরকম হয়েছে। এখন আমি বাকি ব্রেডগুলো ভেজে নেব। এটিতে আমি সামান্য পরিমাণ ফুড কালার ইউজ করব। এই তো নেড়ে চেড়ে এ পর্যায়ে আমি দিয়ে দিব এখানে সামান্য পরিমাণ পিঙ্ক ফুড কালার। এই তো এটি দিয়ে খুব ভালো করে আমি এভাবে মিশিয়ে নিব ব্রেডের সাথে। এটি অনবরত নেড়ে নিতে হবে। এই তো দেখেন আমার দুইটাই রেডি হয়ে গেছে, আমি আপনাদেরকে কাছ থেকে দেখাচ্ছি। এটি হচ্ছে আমার পিঙ্ক কালার, যে কালারটা দিয়েছিলাম ফুড কালার সেটি, আর এটি ফুড কালার ছাড়া যেটি ছিল সেটি। এই তো আমি আপনাদেরকে একসাথে করে দেখাচ্ছি, আপনারা দেখেন যে এটি ঠিক কীরকম হয়েছে। এই তো দেখেন আমার বাসায় তৈরি করা ব্রেড ক্রাম্বগুলো একদম রেডি। আপনারাও চাইলে বাসায় এভাবে ব্রেড ক্রাম্ব তৈরি করে নিতে পারেন। তো ভিডিওটি এখানেই শেষ করছি। ভালো থাকবেন সবাই। আল্লাহ হাফেজ।